নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, কালকে এটা বিকেলের ভিডিও। কাল আমি আমার মেয়েকে নিয়ে, আমার ছোট মেয়ে আর আমি একটুখানি আমাদের পাড়ায় ঘুরতে বেরিয়েছিলাম। তো পুকুরগুলো দেখো কেমন ডুবে গেছে। এটা আমাদের পুকুর। তো সানটা তো পুরোই ডুবে গিয়েছে। আর এটাই তোমাদেরকে দেখাবার জন্য ডুবে গিয়েছে। তো এবারে তার পাশে দেখো আমাদের দুটো বড় বড় পুকুর দুটো পাশাপাশি, আর একটা বাগানের ভিতর পুকুর আছে। আর এই যে দেখো, এই সানটা তো পুরোই ডুবে গিয়েছে। আর বাগানের যে পুকুরটা আছে তার সান ছিল না, ঘাট মতো বাঁধানো, সেটা পুরোটাই ডুবে গিয়েছে। তো বন্ধুরা, সেটা একদিন তোমাদের ভিডিও তুলে দেখাবো বাগানের কি পরিস্থিতি। তো একদম সমস্ত এই যে মেন রাস্তায় পর্যন্ত জল উঠে গিয়েছে, এত বৃষ্টি হয়েছে। আর এটা দেখো, এই যে পাশাপাশি দুটো পুকুর, এই পুকুরটা পাশের বাঁদিকের পুকুরটা কিন্তু আমাদের না, এই ডান দিকেরটা এটা আমাদের। আর এই বাঁদিকেরটা এটা আমাদের একটা পাড়া সম্পর্কে একটা কাকা শ্বশুরদের হয়। তো এখানে এই যে জালটা কেন পেতে দিয়েছে জানো তো বন্ধুরা? ওখান থেকে মাছগুলো যদি আমাদের পুকুরে চলে আসে, তো সেই জন্য এই জালটা লম্বা করে একদম ওরা বেঁধে দিয়ে গিয়েছে। তো এখানে মাছ ভর্তি কিন্তু এই পুকুরটাতে। তো এই মাছগুলো যাতে আমাদের পুকুরে না চলে আসে, সেই জন্য এই ব্যবস্থা আর কি। তো দেখো বন্ধুরা, বিকেলবেলা কালকের একটু বৃষ্টিটা একটু কমে গিয়েছিল। তো মেয়ে বলল, মা চলো একটু ঘুরে আসি। তো একটু ঘুরে আসি, বৃষ্টিটা কমে গেছে। বাড়িতে থাকতে আর ভালো লাগে কারোর? এত এত বৃষ্টি হচ্ছে কদিন, একদম 4-5 দিন পুরো বাড়িতে একদম ঘরবন্দি, পুরো ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে রয়েছে। এটা ভালো লাগছে না আর। তো সেই জন্যই একটু মেয়েকে নিয়ে কাল বিকেলবেলা একটু আমাদের পাড়ার মধ্যে একটা কালী মন্দির আছে, তো সেই পর্যন্ত একটু ঘুরতে গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর, বর্ষাকালের একটা আলাদাই সৌন্দর্য। রাস্তাঘাটে তো পুরো জল জমে গিয়েছে। এই যে বাড়িটা হচ্ছে, এটা আমার ছোট কাকা শ্বশুরদের বাড়ি হচ্ছে, নতুন বাড়ি হচ্ছে। আর এই বাড়িটা দেখো বন্ধুরা, এই বাড়িটা হচ্ছে আমার একটা পাড়া সম্পর্কে, যে এটা তো মেজো কাকা শ্বশুরদের বাড়ি, ওইটা পাশে যেটা দেখালাম। আর এইটা দেখো, এই বাড়িটা কিন্তু পুরো নতুনভাবে হয়েছে। পাশে একটা তেঁতুল গাছ আছে, ভীষণ তেঁতুল হয় ওই গাছটাতে। তো দেখো বন্ধুরা, এই আমাদের এটাই রাস্তা, মেন রাস্তা। এখান থেকে কল্যাণপুর পর্যন্ত এটা কিন্তু মেন রাস্তা। এখান থেকে অটো চলে, সবই চলে। এইটাই কিন্তু মেন রাস্তার গায়েই কিন্তু আমাদের বাড়ি। তো দেখো বন্ধুরা, এটা আমাদের বাগান। আর এই বাড়িটা আমার একটা জ্যাঠা শ্বশুরদের, তার মেয়ের জন্য আর কি করেছে বাড়িটা। তার মেয়ে কলকাতায় থাকে, বালিগঞ্জে না কোথায় একটা থাকে, যাই হোক। তো তারা এই বাড়িটা করেছে। এখনও কিন্তু বাড়িটা পুজো হয়নি, গৃহপ্রবেশ হয়নি এখনও। বাড়িটা কিন্তু ফাঁকাই পড়ে রয়েছে। তো বাড়িটা কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর করে প্ল্যান করে কিন্তু বাড়িটা হয়েছে। আর এগুলো দেখো, এগুলো আমাদের বাগান। পুরো মেন রাস্তা পর্যন্ত আমাদের বাগান রয়েছে। তো বাগানগুলো দেখো কেমন জলে পুরো ভর্তি হয়ে গিয়েছে একদম। বড় বড় যে খানাগুলো বা একদম পুরো জলে পুরো ভর্তি হয়ে গেছে। এই যে আমার মেয়ে আর আমি এই যে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো বর্ষাকালের কিন্তু একটা আলাদাই প্রাকৃতিক পরিবেশটা অন্যরকম হয়ে যায়, সব জলে ভর্তি হয়ে যায়। দেখো এই যে আমাদের বাগানটা তো পুরোই ডুবে গিয়েছে, বাগানে যাওয়ার মতো আর রাস্তা নেই। আর এই যে পুকুরগুলো সব ডুবে গিয়েছে। আর এটা আমার একটা ভাসুর হয়, পাড়া সম্পর্কে ভাসুর হয়, তাদের বাড়ি। তো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। বিকেলে তো তাই একটু কম কম লাগছে, সকালে হলে সকালে যদি ভিডিওটা আমি তুলতাম, তাহলে কিন্তু গাছগুলো পুরো ভর্তি হয়ে যেত ফুলে। তো সেই ফুলগুলো তো তুলে নিয়ে সব পুজো হয়ে যায়। তো বিকেলে যাচ্ছিলাম, ওই জন্য গাছগুলো একটু ফাঁকা ফাঁকা রয়েছে। তো দেখো, যে মন্দিরটায় আমি তোমাদেরকে দেখাবো বলে আনলাম, তো দেখো এই মন্দিরটা মা কালী মায়ের মন্দির। তো এখানে কিন্তু শিবরাত্রিও হয়, আর কালী মায়ের খুব বড় করে একটা পুজো হয় প্রত্যেক বছর। এই যে প্যান্ডেল হয়েছে, হবে বড় করে একটা পুজো হবে, খিচুড়ি ভোগ হয়, হরিনাম হয়। তো এটা কল্যাণপুরের দিকে যেতে ওই রাস্তার মধ্যেই কিন্তু এই মন্দিরটা পড়ে। কল্যাণপুর আর আমাদের শাসনের ঠিক মাঝখানে কিন্তু আমাদের বাড়িটা। তো আমরা দুটো স্টেশনই ব্যবহার করতে পারি, কল্যাণপুর আর শাসন, দুটোই আমরা ব্যবহার করি। তো কল্যাণপুরটা একটু পিছনের দিক থেকে অনেকটা হাঁটতে হয়, আর শাসনটা একটু মুখের কাছে আর কি। তো দেখো বন্ধুরা, এই যে মন্দিরটা, এই যে শিবলিঙ্গটা আছে, এখানেই কিন্তু শিবরাত্রি হয়, বিশাল বড় করে কিন্তু অনুষ্ঠান হয়। আর এই যে আমার মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, বলছে, মা কি সুন্দর লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা লাগছে, ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা। তো এই যে আমার মেয়ে আর আমি অনেকক্ষণ বেশ সময় কাটালাম বিকেলবেলা, ভালোই লাগছিলো হাঁটতে হাঁটতে, বেশ দুই মা মেয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এই যে ফুলগুলো দেখো কি দারুণ হয়েছে, দেখো এটা এই ফুলগুলো এত সুন্দর দেখতে লাগে, থোকা থোকা হয়ে লাল লাল রঙের, দারুণ দেখতে লাগে কিন্তু। তো সেই জন্য একটু ভিডিও তুললাম। আর এই যে দেখো আর একটা পুকুর, দেখো পুরো ডুবে গিয়েছে। এই পুকুরটাও কিন্তু শান বাঁধানো, কিন্তু শান দেখা যাচ্ছে না, একদম ডুবে গিয়েছে। আর এই তো আমাদের বাড়ি, তোমরা তো জানো সবাই, এটাই আমাদের বাড়ি। তো আমাদের দেখো
আমাদের বাড়িতে দেখো বন্ধুরা, যে গাছের সাদা ফুল হয় সেই গাছটা দেখো, সাদা জবা ফুল হয় সেই গাছটা তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, এটা তুলসী গাছ। এই সাদা ফুল গাছটা কিন্তু ভর্তি হয়ে যায় ফুলে। তো সকালে সব ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।